আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। রুহুল আমিন ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে আপনার একজন বন্ধু একজন পীরকে শ্রদ্ধা করেন এবং তাকে সেজদা করেন, তো আপনি যখন বললেন এটা শিরক, তখন তিনি বলেছেন যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কে যখন ইউসুফ আলাইহিস সালাম যখন তার পিতাকে সেজদা করেছেন, যখন একত্রিত হয়েছেন, তো সেটা যদি জায়েজ হয় তাহলে পীর সাহেবকে সেজদা করা জায়েজ হবে না কেন? তো এর উত্তর কি? এর উত্তর হচ্ছে যে আল্লাহ জাল্লা জালালু ফেরেশতাদেরকে যে আদেশ করেছেন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য, আবার ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইরা যে সেজদা করেছেন পিতা ইয়াকুব আলাইহিস সালাতুসসালামকে সম্মানার্থে, তো সেই সাজদা, এই সাজদা ইবাদতের সাজদা নয়, এবং সেটা আল্লাহ তাআলার হুকুমেই হয়েছে এবং আল্লাহর অনুমোদন ক্রমে হয়েছে। অতএব সেটা ইবাদতের সাজদা নয়, সেটা সম্মান প্রদর্শনের জন্য, অবনত হওয়ার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। কিন্তু ওই দুই এক্সেপশনাল ব্যতিক্রম হুকুম ছাড়া আমাদের উম্মতে মুহাম্মাদিয়াতে এভাবে সাজদা করার জন্য আল্লাহর কোনো আদেশ নাই, এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাঁর পক্ষ থেকেও কোনো অনুমোদন নাই। আল্লাহ যদি আদেশ না দেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুমতি দিতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াত সম্পর্কে কোনো বিধান বর্ণনা করেন তখনই যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি অনুমতি প্রাপ্ত হন, তখনই। তো অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এ ধরনের উম্মতে মুহাম্মাদিয়ার কোনো মানুষকে সাজদা করার ব্যাপারে অনুমোদন পাওয়া যায়নি। তিনি কখনোই করেননি এবং করার জন্য অনুমতি কাউকে দেননি। অতএব এটা করাটা শিরকের অন্তর্ভুক্ত হবে, শিরকে কাবীর, যে শিরক মানুষকে ঈমান থেকে সম্পূর্ণ বাইরে নিয়ে যায় এবং ঈমান থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার করে দেয়, নাউযু বিল্লাহি মিন যালিক। এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে যদি তাওবা করে ফিরে না আসে, কারণ শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো অতএব ওই দুই সেজদার উপরে কিয়াস করে এখানে সেজদা করাটা সম্পূর্ণরূপে অবৈধ, অননুমোদিত, এটা জায়েজ নয়, হারাম। এটা শিরক, শিরকে কাবীর, বড় শিরক। তো এটা যেন আমরা মনে রাখি, আমরা বুঝে শুনে যেন শরীয়ত পালন করি, না বুঝে না জেনে আন্দাজ অনুমানের ভিত্তিতে যেন কোনো কিছু না করে, তাহলে পরকালে পাকড়াও হয়ে যাব, নাউযু বিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে মুক্ত, পবিত্র হয়ে খাঁটি তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।